আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দে। এটা দুনিয়া এবং আখিরাতে আযাবের বর্ণনা আমি পড়েছি। আল্লাহ পাক যদি কাউকে পৃথিবীতে শাস্তি দিতে চান, প্রথম নম্বরে শাস্তি হচ্ছে আমাদের এই বডির ভেতরে অশান্তি তৈরি করে দেওয়া। বলেন তো শান্তি দেওয়ার মালিক? কারণ শান্তি এই নামটা কার? কি নাম? সালাম। এই জন্য নামাজের পরেই দেখবেন মানুষ এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, তুমি শান্তি, ওয়া মিনকাস সালাম, তোমার কাছ থেকে শান্তি আসে। ওরে শান্তি দেওয়ার মালিক আমাদের দাদারা? কথা বলে না কেন? শান্তি দিতে পারে শুধুমাত্র যেহেতু আল্লাহ। এখানে শরীরের ভেতর থেকে আরম্ভ হবে শান্তি, এটা আল্লাহ তুলে নেবে। টাকা পয়সা থাকলে শান্তি হয় না। বহু মানুষকে আল্লাহ টাকা পয়সার ভেতরে রেখেও অশান্তিতে ফেলে দিয়েছে। তামিলনাড়ুতে ছিলাম আমি প্রায় 1 মাস 23 দিন। কোটি কোটি টাকার মালিক লোকটা আমার পাশেই ছিল। এর 3.5 হাত বডির ভেতরে তার রক্ত আছে 5.5 কেজি। আমাদের কয় কেজি? 5.5 কেজি। প্রতিটি মানুষের শরীরে প্রাপ্তবয়স্ক যারা 5.5 কেজি রক্ত চলাচল করছে, ওই লোকটার এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, তার 1 প্রকার ধরা পড়েছে। ওর বাড়ি সিলেটে, প্রায় 13 মাস ওখানে পড়ে আছে। পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল, যে পার সাথে পা ঘষণ দেয় না, এরকম ডলা দিতে গিয়ে নখ এ পায়ের সাথে ওই পায়ে লেগেছিল। এটা কয়েকদিন পরে ক্ষত হয়েছে, এখানে পুষ তৈরি হয়। মনে করছে এমনি সেরে যাবে। ওই জায়গাটা আবার কি কারণে যেন কেটে যায়, ওখানে এই জার ওর ভেতরে প্রবেশ করে। শেষ পর্যন্ত ওটা সিলেটে, ঢাকাতে কয়েক জায়গায় দেখিয়ে ডাক্তাররা বলেছে কিছু হবে না, সেরে যাবে। যন্ত্রণা যখন বেড়ে গেছে, নিয়ে গেছে ভারতের কলকাতায়। ভালো হয়নি, ওখান থেকে দিয়েছে তামিলনাড়ু, ভেলোরে। আমি আমার মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম, যে দেখি ওই লোক আমার পাশের রুমে। যেদিন আমরা চলে আসবো 1 মাস 23 দিনে, ওই লোকটার রিপোর্ট ওই দিন দিল। ডাক্তাররা রিপোর্ট দিয়েছে, খ্রিস্টান ডাক্তার, যে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, তার 1 প্রকার ধরা পড়েছে, আপনি আর বাঁচবেন না। কয়েক কোটি টাকা অলরেডি এর ভেতরে খরচ হয়ে গেছে। এই 13 মাসে কিছুই হয়নি। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ যদি কাউকে ধরে শাস্তি দিতে চায়, আপনার 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা জোগাড় করতে পারবেন না। রব্বুল আলামিন আপনাকে যে সুস্থ রেখেছেন, এটা যে কত বড় নিয়ামত, আপনি টের পাচ্ছেন না। মাঝে মাঝে হাসপাতালে আমি এই যে এখন যাব, যে রাত 3টা 4টা বেজে যাবে কুষ্টিয়ায়, আমি অধিকাংশ দিনগুলোতে এখন হাসপাতালে প্রবেশ করি। কুষ্টিয়ার সদর হাসপাতালে প্রায় 250 মানুষ ধরার মতো জায়গা আছে, বেড আছে, কিন্তু মানুষ আছে 1500। এমন কোন জায়গা বাকি নেই যেখানে মানুষ পড়ে নেই। সিঁড়ির উপরে, সিঁড়ির নিচেও পড়ে আছে। মাঝে মাঝে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করি, আল্লাহ তুমি আমাকে এই জায়গায় শুয়ে রাখতে পারতে। না, আল্লাহর ক্ষমতা নেই। বলেন কি কাতরানো কাতরাচ্ছে, সারা রাত চিল্লাচ্ছে। রক্তে ক্যান্সার হলে কি যে যন্ত্রণা, মরে যাওয়া ভালো তার চাইতে। এগুলো হয় কেন?
ওই খ্রিস্টান ডাক্তার যে রিপোর্টটা দিয়েছিল ইংরেজিতে, যাক সাহায্যে এসেছে আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছি বোধহয় টেরাকি করে আসতেছে।